নমস্কার। এই নতুন ভিডিওতে আপনাদের দেখাবো দুবাইয়ের মিরাকেল গার্ডেন। ছবি প্রচুর তুলেছি বহু বছর ধরে, তবে এখনও অবধি খুব ডিটেলসে ভিডিও কিছু করিনি। এই ভিডিওতে একটা ক্যাজুয়াল দিনে, ছুটির দিনে সকালবেলা আমি চলে গিয়েছিলাম দুবাই ল্যান্ডে। দুবাই ল্যান্ডে যেতে গেলে মেট্রো করে মল অফ দ্য এমিরেটসে চলে আসতে হবে। স্টেশনের ঠিক নিচেই বাস স্টপ, সেখান থেকে 105 নম্বর বাসে করে সোজা চলে যাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে 15-20 মিনিটের মধ্যেই চলে যাওয়া যাবে মিরাকেল গার্ডেন। মিরাকেল গার্ডেনের পাশেই আছে বাটারফ্লাই গার্ডেন। এই দুটো একইবারে একই টিকিটেও দেখা যেতে পারে। আপাতত এই ভিডিওতে আমি মিরাকেল গার্ডেনটা দেখাচ্ছি। এটা বেসিক্যালি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের গাছের সমাহার। এছাড়াও নানান রকম অদ্ভুত ধরনের ইনস্টলেশনস আছে। অদ্ভুত বলবো না, ইন্টারেস্টিং, আকর্ষণীয় ইনস্টলেশন। যেমন একটা ফুল সাইজ এমিরেটস A380 প্লেন, মানে এয়ারবাস A380 প্লেন, এখানে ফুল দিয়ে আর গাছ দিয়ে সাজিয়ে ইনস্টল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ফোর্টের মতো সাজানো আছে, সেখানে খেলার কার্টুন ফিগার্স সেখানে গাছের আর ফুল দিয়ে সাজানো আছে। একটা সুন্দর আনন্দের জায়গা, যেখানে একটা ফ্যামিলি, একটা পরিবার অনাবিল আনন্দ পেতে পারে প্রকৃতির মাঝে, এবং একটা সুন্দর প্রকৃতির মাঝে, যেখানে হাওয়া দিচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অবশ্য বাইরের খাওয়া এখানে অ্যালাউড নয়। ভেতরে 30টার উপরে কাউন্টার আছে, স্টল আছে, ফুড স্টল। এছাড়া এখানে আছে সুন্দর সুন্দর কর্নার্স, সুন্দর সুন্দর ঝর্ণা, জলপ্রপাত, এগুলো সবই বুঝতেই পারছেন কৃত্রিমভাবেই বানানো, কিন্তু ফটোজেনিক, খুবই দৃষ্টিনন্দন। ছবি তুলবার জন্য এবং আজকালকার ইনস্টাগ্রামের জন্য এই সব জায়গাগুলো, এই সব কোণগুলো খুবই জনপ্রিয়। দেখুন এখানে কি সুন্দর ছাতা দিয়ে, বিভিন্ন রঙের ছাতা দিয়ে উপরটা সাজানো হয়েছে। এই যে একটা সুড়ঙ্গের মতো জায়গা, এখানে অনেকগুলো ফটোজেনিক স্পটস আছে, যাকে বলে ইনস্টাগ্রামেবল স্পটস। তো এইখানে সপ্তাহের অর্ডিনারি যে দিনগুলো, উইকডেজ যাকে বলে, সেইগুলো সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আর টিকিট হচ্ছে 100 টাকা করে। আর বাচ্চাদের, মানে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের 85 টাকা। ছবি তোলা যেতে পারে, পার্সোনাল ভিডিও করা যেতে পারে, কিন্তু প্রফেশনাল ভিডিও করা ভালো। আর উইকেন্ডে এই টাইমটা আরেকটু বাড়িয়ে সকাল 9টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। আমার যা মনে হয়, এই যে খোলা জায়গা, তো এখানে সকালের দিকেই যখন 9টায় খুলবে, 9টা থেকে 11টার মধ্যে যদি ঢুকে পড়তে পারেন তাহলে বেটার। নইলে রোদ্দুর যখন খুব কড়া হয়ে উঠবে, তখন কিন্তু মানে বেশ অস্বস্তি হয়, ঘাম হয়, এক্সস্টেড, ডিহাইড্রেটেড লাগে। কারণ বেসিক্যালি আপনাকে ঘুরতে হবে, হেঁটে হেঁটেই মেইনলি ঘুরতে হবে। আমি এখানে বহুদিন ধরে আসছি। 2013 সালে এটা প্রথম ওপেন হয়। আমি তো তার অনেক বছর আগে থেকেই আছি দুবাইতে, তো প্রথম বছরেও এসেছিলাম। তখন টিকিট আরও কম ছিল, কিন্তু জায়গাটার যে এরিয়া ছিল সেইটা এখনও একই আছে। 72,000 স্কোয়ার মিটার, বিশাল। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান, যেখানে 50 মিলিয়ন মানে 500 লক্ষ রকম ফুল আছে, এবং 250 মিলিয়ন ফুলের গাছ আছে। একটা হিউমঙ্গাস ব্যাপার। চারিদিকে দেখুন, এই যে এমিরেটস A380 বা এয়ারবাস A380 এমিরেটস বলে লেখাও রয়েছে। ব্যাপারটা এমনি কিছু না, ফুল দিয়ে সাজানো, কিন্তু এত বড় একটা বাজখাঁই ব্যাপার দেখলেও বেশ একটা ভক্তি আসে, যাকে বলে।
আমি একটা কথা বলতে চাই, আমার যেটা ফিল হয়েছে এই যে 50 মিলিয়ন ফুল বলছে, এই ফুলগুলোর কিন্তু ভ্যারাইটিস আমার খুব বেশি বলে মনে হয়নি। আমার মনে হয়েছে সব ফুল মোটামুটি এক ধাঁচের ফুল, যেগুলো এই মরুভূমির মতো জায়গায় কম জলে মোটামুটি সহজেই বেড়ে ওঠে, খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, টার্ন ওভারটা ফাস্ট, লাইফ সাইকেলটা। এবং তাতে হয় কি, এই জায়গাটা যেহেতু মরুভূমির মধ্যে, সেই জন্যে বছরে 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। সেই বন্ধ থাকার পিরিয়ডটাতে এরা আবার নতুন করে গাছগুলো পোতে, 6 মাসের মধ্যে সেগুলো ফুল দিতে শুরু করে, ফুল ফুটে ওঠে। তখন আবার পরের 6 মাস মানে অক্টোবর থেকে এপ্রিল এটা খোলা থাকে। তো সেই সময়টা গরম কমে আসে, অক্টোবরের গরম বেশ কমে আসে, আর এপ্রিলে গরম বাড়ছে কিন্তু ততটাও নয়, তার ফলে আউটডোর মোটামুটি যাওয়া যায়। তো এই হলো মোটামুটি ব্যাপার। এর ভিতরে ছোটোখাটো নানান রকমের জায়গা করা হয়েছে, যেখানে একটু ছায়ার নিচে লোকজন কিছু খেয়ে দিয়ে থাকতে পারে। এই জায়গাটা একটু উঁচু, হ্যাঁ, উপর থেকে নিচের দৃশ্য ভালো দেখা যায়। এটা সবই কৃত্রিম, কিন্তু দেখতে ভালো লাগে। 2013 ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ কিনা 14ই ফেব্রুয়ারি, সারা পৃথিবীতে আপনারা জানেন ভ্যালেন্টাইন্স ডে আজকাল তো একটা বড় উৎসব হয়ে গেছে, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্যে। আর যারা বড়রাও মনে মনে ইয়াং আছেন, হৃদয় এখনো সবুজ, রক্তের রং লাল, তারা এখানটা এনজয় করতে পারবেন এখন। তো যাই হোক, সেই সময় থেকে শুরু হওয়ার পর প্রতি বছর 6 মাস এরকম খোলা থাকে, সকাল 9টা থেকে 9টা, অ্যান্ড উইকেন্ডে একটু বেশি খোলা থাকে, যেগুলো বললাম। ঠান্ডার জন্য কিছু আইসক্রিমের দোকানের এখানে সংখ্যা বেশি, তবে বেশ কষ্ট হয়। জল নিয়ে যাবেন যারা দেখতে যাবেন। এই জায়গাটা একটু উঁচু, এখান থেকে নিচের দৃশ্যটা খুব ভালো লাগে, এবং একটু উঁচু বলেই হাওয়া একটু ঠান্ডা মতো, সামান্য একটু ভালো লাগে নিচে রোদ্দুরে ঘুরে বেড়ানোর চেয়ে। ওপরে বসবার জায়গাও আছে, এবং ওপরে একটা রেস্টুরেন্ট আছে, যেখান থেকে অল্প কিছু ছোটোখাটো স্ন্যাক, আইসক্রিম, জুস, ড্রিঙ্কস এসব করতে পারবেন। দূরে দূরে দুবাই শহরের অন্যান্য বাড়িঘর দেখা যাচ্ছে। এই জায়গাটা যেটা বললাম দুবাই ল্যান্ড বলে পরিচিত, এটা হচ্ছে আলবার্সা 3 এর সাউথের দিকে। এখনও অবধি এই এরিয়াতে মেট্রো আসে না, সেই জন্য মল অফ দ্য এমিরেটস থেকে আপনাকে মল অফ দ্য এমিরেটস অবধি আপনি মেট্রো পাবেন। সেখান থেকে তারপরে ট্যাক্সি কিংবা বাস 105 নম্বর। প্রথম যখন আসতাম 2013-14 নাগাদ, সেই সব সময় প্রতি বছর আসতাম, তখন ব্যাপারটা আমাদের কাছেও নতুন ছিল, এবং তখন বাস আসতো না, ট্যাক্সি নিয়েই আসতে হতো। দেখুন, বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, পরিবার পরিজন, বয়স্ক থেকে বাচ্চা, সবাই আনন্দ পান এখানে। ছবি সবাই তুলতে ভালোবাসে, আর ফুলের মাঝে অনেকটা একটা কাশ্মীর কাশ্মীর ভাব এসে যায় যেন মনের মধ্যে। এই ফুলগুলো এখানে সবচেয়ে বেশি। ফুলগুলো কিন্তু বিভিন্ন রঙের হয়, ফুল একই গোত্রের একই গাছের, কিন্তু রঙগুলো আলাদা। কোনোভাবে এরা বার করেছে এই বুদ্ধি। আর এই জায়গাটা আমার প্রিয়, কারণ এখানে একটা ঝর্ণা, ছোট্ট জলপ্রপাত বা ঝর্ণা যাই বলুন, আর একটা টলটলে জলের একটা লেক। এখানে একটু ছায়ায় বসে অনেকটা সময় সহজেই কাটিয়ে দেওয়া যায়। ছোট একটা নৌকাও রয়েছে, কিন্তু নৌকো এখানে বিহার করার মতো জলের গভীরতা নেই। যাই হোক, আপাতত দেখা শেষ হলো এবছর। একটু ছোট্ট করে আইসক্রিম খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে এবার দুবাই চলে যাব বাড়ি। যদি ভিডিও ভালো লাগে দেখবেন, জানাবেন, যাওয়া যাক।